আপনার সোলার প্যানেলের ব্যাটারিটিকে বেশি দিন ধরে চালাতে চাইলে এই কাজটি আপনাকে নিয়মিত করতেই হবে। এটি করলে আপনার ব্যাটারির আয়ু দ্বিগুণ হয়ে যাবে। এই রকম আরও ভিডিও নিয়মিত দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি হচ্ছে একটি পুরনো 3 চাকা গাড়ির ব্যাটারি। এটি আমি পুরনো কিনেছিলাম একটি ব্যাটারির দোকান থেকে। বেশ কিছুদিন ধরে এই ব্যাটারিটির ব্যাকআপ আমার সেমন দিচ্ছে না সোলার প্যানেলের সঙ্গে। এটি আমার সারাদিন মোটামুটি এখন চলছে, ব্যাকআপ সেমন দিচ্ছে না। তাই আমি এটার পরিচর্যা অনেক দিন ধরে করা হয়নি। আজকে ভাবলাম সেটার পরিচর্যা করব এবং আপনাদের সেটা শেয়ার করব। তা এইখান থেকে দেখতে পাচ্ছেন এইখানে একটি ঢাকনা আছে, প্রত্যেকটি ব্যাটারির ক্ষেত্রে থাকে। তা স্ক্রুড্রাইভার নিয়ে এরকমভাবে চাপ দিয়ে লকগুলি খুলে নিতে হবে আস্তে আস্তে করে। বেশি তাড়াহুড়ো করবেন না, জোরে চাপ দেবেন না, কারণ এই ভিতর দিয়ে লক করা থাকে। বেশি জোরে চাপ দিলে এটির যে ঢাকনাটা আছে এটা প্লাস্টিকের, ফেটে যেতে পারে। তাই আস্তে আস্তে 4 কোণ থেকে এরকম আস্তে আস্তে চাপ দিয়ে এটির ঢাকনাটাকে খুলে নিতে হবে। তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এটি একটি 12 ভোল্টের ব্যাটারি। যে সমস্ত ব্যাটারি 12 ভোল্টের হবে সে সমস্ত ব্যাটারির সবকটিতে এরকম 6খানা সেল থাকবে। এক একটি সেলের 2 ভোল্টেজ করে থাকে এবং 6টি সেলে হচ্ছে 12 ভোল্টেজ। তা যেরকম 12 ভোল্টেজের ব্যাটারিতে এরকম 6টি করে সেল থাকবে। তা এই সেলগুলির মাথায় ঢাকনাগুলো খোলার জন্য এরকম একটি কয়েন নিয়ে নেবেন। এরকম এইগুলো খুবই টাইটভাবে লাগানো থাকে, তা এইটা দিয়ে খোলা আপনার সুবিধা হবে। তাই এই 6টি সেল আমরা এরকমভাবে পরস্পরভাবে খুলে নেব। তো বন্ধুরা, যখন আপনারা এই কাজটি করবেন আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন ব্যাটারিটা ফুল চার্জ অবস্থায় না থাকে। কারণ এই ব্যাটারির যে ঢাকনাটা খুলবেন এর ভিতরে থাকে অ্যাসিড জল এই খোলার সঙ্গে সঙ্গে হয়তো বাইরে বেরিয়ে আসতে পারে। তো আপনাদের সেই খেয়ালটি রাখতে হবে এই ব্যাটারিটা একটু যেন লো অবস্থায় থাকে। এবং যখন এরকম ঢাকনাগুলো খুলবেন আপনারা একটু আপনাদের চোখ মুখ হাতের একটু খেয়াল রাখবেন, একটু দূরের থেকে করবেন, আর চোখে একটা সানগ্লাসও পরে নিতে পারেন। তো আস্তে আস্তে প্রতিটি ঢাকনা এরমভাবে খুলে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রতিটি সেলের ক্ষেত্রেই জল সেরকম পরিমাণ নেই, অনেকটাই জল কমে গেছে। ব্যাটারিটা আমি গত 3 মাস ধরে কোনো রকম কিছু করা হয়নি, এই কারণে ব্যাটারির যে জলের লেভেলটা আছে সেটা অনেকটাই নিচে নেমে গেছে। তা এই অবস্থায় ব্যাটারির যে ব্যাকআপ অনেকটাই কমে যায়। তা আপনাদের এরকম ব্যাটারি মোটামুটি 3 মাস অন্তর 2 মাস অন্তর আপনাদের এই কাজটি করতে হবে। তাহলে আপনার ব্যাটারির আয়ু অনেকটাই বেড়ে যাবে এবং আপনার ব্যাটারির যে ব্যাকআপ সেটা খুব ভালোভাবে আপনাকে দেবে। তো এই ব্যাটারির ফাঁকা সেলগুলিতে আমরা এবার জল দিয়ে এগুলো লেভেল পূরণ করে দেবো। তা এরকম জল আপনারা মার্কেটে পেয়ে যাবেন ডিস্টিল ওয়াটার। আমি একটি ডিস্টিল ওয়াটার 5 লিটারের জার কিনে নিয়েছি এবং এই ছোটো বোতলটির মধ্যে ভরে নিয়েছি ঠিকভাবে ঢালার জন্য, সুবিধার জন্য। তা আপনারা লোকাল দোকানে এরকম ডিস্টিল ওয়াটার খুবই অল্প দামে পেয়ে যাবেন। প্রায় 5 লিটারের দাম আপনার পড়বে 100 টাকা মতন। তা এরকম একটি ছোট বোতলে বা ফোঁদলের সাহায্যে আপনারা নিয়ে নেবেন ঢালার জন্য। যখন জলটি ঢালবেন তা প্রতিটি সেলেই 6টি সেলে অল্প অল্প করে প্রথমে দিয়ে নেবেন। একটিতে যেন প্রথমে বেশিভাবে ঢেলে দেবেন না, প্রতিটিতে একটু একটু করে সমান সমান করে জলটা ঢালবেন। আপনারা কিন্তু কখনোই বাইরের জল যেমন কলের জল ব্যবহার করবেন না, একমাত্র ডিস্টিল ওয়াটার ছাড়া। কারণ আপনার ডিস্টিল ওয়াটারে কোনো রকম আয়রন থাকে না। যদি আপনারা কখনো বাইরের জল ব্যবহার করেন এই ব্যাটারির ক্ষেত্রে, তার মধ্যে যেটুকু পরিমাণ আয়রন থাকবে আপনার ব্যাটারিটিকে নষ্ট করার জন্য যথেষ্ট। তা কখনোই সেই ভুলটি করবেন না। এখানে প্রতিটি সেলের জল ঢালার পরে সবকটি সেলের জলের লেভেল এবার সমান করবেন। একবারই মুখ অবধি ঢেলে দেবেন না ভর্তি করে, কারণ এই ব্যাটারিটি যখন চার্জ হবে তখন কিন্তু এটা ওভারফ্লো হবে। সেক্ষেত্রে আপনাকে একটুখানি জায়গা ফাঁকা রাখতে হবে।
যাতে ভিতরের জলটা নড়াচড়া করতে পারে ভালো রকমভাবে। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের জল ঢালা সম্পন্ন হয়ে গেছে। এখানে আমরা অনেকটাই ফাঁকা রেখেছি। এরকমভাবে আপনাদের জলটা ঢালার সময় খেয়াল রাখতে হবে যে মুখ অবধি আপনার জলটা কখনোই ফুল করলে হবে না। আপনাদের কিছুটা জায়গা ফাঁকা রাখতে হবে এরকম, যাতে যখন ব্যাটারিটা চার্জ হবে আপনার এই জলটি ফুটবে তখন গরম হয়ে যাবে। একটু জায়গা আপনার থাকতে হবে, নাহলে এটা ওভারফ্লো হয়ে যাবে। তো এবারে এই ব্যাটারির ঢাকনাগুলো যেরকমভাবে লাগানো ছিল সেরকমভাবে আমরা পরস্পর লাগিয়ে নেব। তো ঢাকনাগুলি লাগানো হয়ে যাওয়ার পর বন্ধুরা, এগুলিকে ভালো রকমভাবে টাইট দিয়ে লাগিয়ে নিতে হবে, যাতে কোনো রকম ফাঁক না থেকে যায়। কারণ ব্যাটারি যখন চার্জ হবে, অ্যাসিড তখন জল ফুটতে থাকবে, তখন এইখান দিয়ে যেন না বেরিয়ে পড়ে। তা আপনাদের ভালো রকমভাবে এটা টাইট দিয়ে দিতে হবে। তো এখানে আমরা এই সবকটি মুখই ভালো রকমভাবে টাইট দিয়ে নেব। ভালো রকম টাইট দেওয়ার পর বন্ধুরা, একটি শুকনো ন্যাকড়া নিয়ে এখানকার যে পড়ে থাকা জলগুলো সেগুলো আপনাদের ভালো করে মুছে দিতে হবে, যাতে ঢাকনার উপরে কোনো রকম জল না থেকে থাকে, নাহলে এটা ময়েশ্চার টাইপের হয়ে যাবে। এটা আপনারা ভালো করে মুছে নেবেন। তারপরে এই ওপরে যে ঢাকনাটা যেরকম লাগানো ছিল সোজাভাবে, সেরকমভাবে এই ওপর দিয়ে চেপে লাগিয়ে নেবেন। এইদিকে চারদিকে লক করা আছে, সমানভাবে বসিয়ে চাপ দিলে এটি ভালো রকমভাবে লেগে যাবে। তো এরকম ব্যাটারি জল দেওয়ার পরে আপনারা কখনোই ব্যাটারিটিকে ব্যবহার করবেন না, কোনো কিছুর উপর চালাবেন না। আপনাকে প্রথমে করতে হবে, এটাকে আপনাকে চার্জে বসাতে হবে এবং ফুল চার্জ করে নিতে হবে। তারপরেই ব্যাটারিটা আপনারা ব্যবহার করবেন, তার আগে নয়। এরকমভাবে আপনারা যদি 2 মাস অন্তর করতে থাকেন বন্ধুরা, তাহলে ব্যাটারির আয়ু অনেকটাই বেড়ে যাবে এবং আপনার ব্যাটারির ব্যাকআপ অনেক সুন্দরভাবে দেবে। তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তা দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।